কি জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছো? একদম ঠিক ধরেছো, এটা হচ্ছে দিল্লির বাস স্ট্যান্ড। কোথাকার বাস স্ট্যান্ড সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, জানি জানি তোমরা চিনতে পেরেছো। চলো এবার বাসে ওঠা যাক তাহলে। বাসের সিট নাম্বার খুঁজি, আর খুঁজে বসে পড়ি, রওনা দিই সিমলার উদ্দেশ্যে। চলো তাহলে। এখানে নিশ্চয়ই পুবলাকে দেখে বুঝতেই পারছো পুবলা কতটা বেশি এক্সাইটেড। আমি বাবু এক্সাইটেড তো ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি এক্সাইটেড এখানে পুবলা ছিল, কারণ এই ফার্স্ট টাইম পুবলার নিজস্ব সিট বুক করা হয়েছিল। মানে যেহেতু এতটা বড় একটা জার্নি হবে, তাই আমার একটা সিট করা হয়েছিল, আমার পাশেরটাই পুবলার করা হয়েছিল, আর আমার পেছন দিকেরটাই বাবুইয়ের করা হয়েছিল। তো পুবলা একটা সিট, আমার একটা সিট করা হয়েছিল ঠিক কথাই, কিন্তু এই মাঝের যে হ্যান্ডেলটা সেটা সরিয়ে দিতেই রাত্রেবেলা পুবলা আমার কোলে পুরো জায়গাটা নিয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুম কিন্তু সুন্দর হয়েছিল। চলো তাহলে আমাদের দিল্লি কাশ্মীরি গেট টু সিমলা জার্নি স্টার্ট করা যাক। এখন বাজে 11:16। যদিও আমাদের বাসের ডিপার্চার টাইম ছিল 11:15, কিন্তু বাসটা এইখানে যেহেতু প্ল্যাটফর্ম পাইনি সেই জন্য একটু লেট করলো। ঠিক আছে, তো খুব শিগগিরই ছেড়ে দেবে, কারণ সবাই অলরেডি এসে হাজির হয়ে গেছে। তো আশা করি বেশি লেট হবে না, কারণ ছাড়ার সময় লেট হলে ওখানে অবভিয়াসলি অ্যারাইভেল টাইমে লেট হবে। চলো দেখা যাক আমরা অন টাইমে পৌঁছে তোমার সাথে আবার। হ্যাঁ, মাঝখানে যদি কোনো হল্ট হয় তাহলে নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, তো চলো, পুবলা এখানে মজা করছে। এখানে বাবুইয়ের মতন ফোন দেখছে, দেখো। আর আমি এখানে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে পড়েছি। বাবুই কি করছে? মজা মজা হচ্ছে, মজা। আমরা বাবুইয়ের কাছেই যাচ্ছি বাসে করে। বলো বাবুইয়ের কাছে কোথায়? আমরা বাবুইকে নিয়ে যাচ্ছি এবার পাহাড়, তাই তো? হ্যাঁ তাই তাই। मम्मी ये कृपया करके ऊपर रख देना पैरों में, इसको कंबल नहीं चाहिए, कोई दिक्कत नहीं है, पर ऊपर रख देना। यहाँ जिसको कंबल नहीं चाहिए तो वो कंबल ऊपर रख देना, पैरों में मत रखना नीचे, ठीक है? आपकी टिकट कहाँ है पहले तो ये बताओ। टिकट कहाँ है आपकी? बोलो मम्मी के पास है। भैया इधर और एक दीजिएगा इसका। टिकट कहाँ है आपकी? बोलो मम्मी के पास है। टिकट कहाँ है आपकी? হিন্দিতেই বলতে হবে, বলো। হ্যাঁ, नीचे उतारूँ आपको? একটা দিয়েছে। एक एक को खड़ा मत होने देना, ब्रेक लगा। हाँ हाँ हाँ, ये सो जाएंगे अपने आप ही, लाइट ऑफ करनी है, पर वो लग ना जाए ना। हाँ हाँ हाँ। एक एक देनी भी सारा ना। इसके लिए पानी का बोतल दे दीजिए। टिकट लाओ आप, कहाँ है आपकी टिकट? बोला है तो मम्मी के पास। मैं नीचे उतारूँ अभी आपको भाई? आई बोल। आओ आओ नीचे आओ। 1000 पे करो आप। बोलो दिया हुआ है तो। मेरे पास तो नहीं है। লাইট অফ হতেই নিদ্রা দেবী এতটাই ভর করেছিল আমাকে, বাবুইকে আর পুবলাকে, যে কোনো হলডেই আমাদের আর ঘুম ভাঙেনি। ঘুম ভাঙলো একদম সেই এই ভোরবেলা এইরকম সুন্দর দৃশ্য দেখে। দেখো দেখি কি অপূর্বই না লাগছে দেখতে। হঠাৎ যদি চোখ খুলে দেখো দিল্লির ওরকম ভ্যাপসা গরম থেকে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, কতই না ভালো লাগে বলো তো। দারুণ লাগছিল আমাদেরও, ঠিক যতটা সুন্দর লাগছে এই ছবিতে। তো চলো দেখো কীরকম লাগে। আমার তো চোখ জুড়িয়ে গেছিলো। গুড নাইট। গুড মর্নিং। গুড নাইট। না খুদা এই বলছে কই বড়, ওই ওই বড়, কই বড় ঠিক আছে। রোড রোড। হ্যাঁ।
আমরা বাস থেকে নেমে পড়েছি, নেমে আমরা এখন মায়ের সাথে কথা বলিয়ে দাও। হ্যাঁ গাড়িতে উঠেছি, হোটেলে গিয়ে বলাচ্ছি একদম। তো গাড়িতে উঠে গেছি, এবার আমরা হোটেলে যাচ্ছি। আমরা সিমলাতে। ও ঠান্ডা লাগছে, ও বলছে এসিটা একটু কম করো, ঠান্ডা লাগছে। হ্যাঁ তো চলো হোটেলটা দেখাই গিয়ে। তো আমরা এখন চলে এসেছি সিমলার হোটেল রাজদূতে। এখানে বাবুই দাঁড়িয়ে। এখানে কেমন লাগছে? ভালো লাগছে? বেহতি হাওয়া আসা থাকবো, কি সুন্দর হাওয়া চলছে। আশা থেকেই যখন থেকে দেখেছি হ্যাঁ আর ওয়েদারটা চেঞ্জ হয়েছে তখন থেকেই রিফ্রেশিং লাগছে। এক্স্যাক্টলি। কোথায়? রেল ট্র্যাক আছে। চলো এবার আমরা রুমে যাই। চলো চলো। জায়গাটা জাস্ট দারুণ। ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট আলাদাই। হ্যাঁ বলো। দারুণ দারুণ। গরম গরম এখানে আলু কা পরাঠা, এটা বাবুইয়ের জন্য দিয়ে গেছে, আর আমাদের স্যান্ডউইচ আসছে। বলো তুমি পরাঠা খাবে একটা? বাবা খাবে? আচ্ছা খাও। নুন আছে, নুন দেওয়া আছে। এ নাও বাবুই, বাবুই নাও পরাঠা। নর্থ ইন্ডিয়াতে এসে আলু কা পরাঠা। এটা নুন না, এটা গোলমরিচ, ঝাল লাগবে। স্যান্ডউইচ দিয়ে গেছে। হয়েছে? ছাড়ো ছাড়ো আর না, এবার খাবার খাও। কেমন গো টেস্ট? সুন্দর না? খাও খাও। তো এটা হচ্ছে আমাদের হোটেল রাজদূতের 308 নম্বর রুম। ঢুকেই আগে ওয়াশরুমটা দেখাই। একদম নিট অ্যান্ড ক্লিন, যেইটুখানি হওয়ার দরকার, সবার এরিয়া আলাদা। ওকে। আর এই হচ্ছে ভিউ। হ্যালো, এদিকেও ভিউ আমি দেখাচ্ছি। এখানে একটা মিরর রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, ফুল মিরর। আর ওই উইন্ডোটা তো দেখলেই। এটা বেড, 3 জনকার জন্য একদম এনাফ আর কি। আর এটা হচ্ছে এই সাইডের ভিউ। আরেকটা ভিউ দেখাচ্ছি, যেটাই কাউজ যে বসে আরামসে দেখা যায়। এই যে ওকে। তো চলো একটুখানি ফ্রেশ হই, তারপর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে। ঘড়ি এখন বলছে বাজে 1:45। আমি এখানে বসে রয়েছি, অনেকক্ষণই উঠে পড়েছি আমি ঘুম থেকে। ব্রেকফাস্ট করে স্নান ফান করে আমরা 3 জনেই ঘুমিয়ে পড়েছিলাম। ওখানে একজন উঠবে করছে, আর একজন দিব্য ঘুমোচ্ছে। তা আমি পুবলার এখন এখানে সারিগ্রো বানালাম, খাইয়ে টাইয়ে নিয়ে লাঞ্চ করতে হবে, খিদে পেয়ে গেছে। এইবার আমরা একটু বেরোবো ঘুরু। তো চলো পুবলাকে খাইয়ে নি। পুবলা উঠে পড়ো, উঠে পড়ো। আর পেছন দিক থেকে আমার ভিউটা দেখো রুমের। যেন মনে হচ্ছে না কিছুটা ছবি আঁকা, আমার এরকমই মনে হচ্ছে দেখে। তো চলো পুবলাকে খাইয়ে নি। বকুলি, তো আমাদের এখানে এখন লাঞ্চ দিয়ে গেছে, আমরা রুম সার্ভিস করে নিয়েছি। প্লেন রুটি আর আলু মটর। গুড মর্নিং। এই হচ্ছে পুবলা। আমি পুবলা খেলে এখন কি খেলি তুই বল? সেরিগ্রো। শীঘ্র
সিরিগ্রো বাইগান। সেরিগ্রো খেয়েছে। তো চলো এরকম ভিউ দেখতে দেখতে হ্যালো, গুড মর্নিং। খাবারটা খেয়ে নি। তো আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে সবটাই নতুন পড়েছি আজকে। হ্যাঁ, এটাও নতুন, মামনি কাশ্মীর থেকে এনে দিয়েছিল। এর কাজটা দেখো, পশমিনা পুরো কাজ করে, এটা মামনি এনে দিয়েছিল। দিল্লি থেকে শপিং করে। এটা প্যান্টটা দিল্লি থেকে শপিং করেছি, আর বললাম না কোথা থেকে করেছি। তো চলো রেডি হয়ে এবার বেরোই, যাওয়া যাক সিমলা এক্সপ্লোর করতে বেরোই। চলো। পাহাড়ে বৃষ্টি, পাহাড়ে বৃষ্টি। ইয়েস, এই ফার্স্ট টাইম লাইফে ফার্স্ট টাইম দেখলাম আমি পাহাড়ে বৃষ্টি পড়ছে। আমরা রেডি হয়ে গেছি, বাবুই রেডি হতে যাচ্ছে। হ্যাঁ মানে কি বলবো আর, শুধু দেখো কি ইয়েস, রাতে কেমন ঠান্ডা পড়বে। সবাইকে গুড মর্নিং। আমাকে এই তুই সারাক্ষণ গুড মর্নিং বলিস না। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং গো। ওকে দেখো, গুড মর্নিং, গুড মর্নিং। ও রেডি হয়ে গিয়েছিল বেচারা। দারুণ লাগছে, দারুণ। উফ বাবারে, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। অপূর্ব দৃশ্য, পাহাড়ে এসে এরকম প্রথম দিনেই এরকম বৃষ্টির ওয়েদার। আহা হা। আমরা হাঁটা শুরু করেছিলাম সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। বেশ চড়াই রাস্তা ছিল, কিন্তু দৃশ্য চোখ ভরিয়ে দিয়েছিল, সাথে মন প্রাণ সবটাই ভরে গেছিল। এত সুন্দর সিমলা কালীবাড়ি, দেখো প্রকৃতি যেন তার পুরো রূপখানা মেলে ধরেছে এই পাহাড়ের কোলে। পাহাড় সাথে আবার বৃষ্টি, ওফ, এইটাই তো চেয়েছিলাম এতদিন ধরে, যে পাহাড়ে বৃষ্টি দেখব। চলো কালীবাড়ি থেকে পাহাড় কেমন লাগে দেখো দেখি। মাংকি আছে কিন্তু ওই যে হঠাৎ করে দেখো বরফ পড়ছে বৃষ্টির সাথে। তুমি বলছিলে সমোসা খাচ্ছে, ভালো খেতে সমোসাটা। খাও খাও। গরম গরম আস্তে আস্তে খাও, দেখো সাবধানে। বকুল এখানে এই ঠান্ডার মধ্যে স্যালিউট করছে কাকে জানো? দেখো, দেখেও শান্তি লাগে বল। ও বাবা রে, দাঁড়াও একটা ছবি। উফ, ভিউ দেখো শুধু, এই যে পুবলার, আবার রোদ উঠে গেল। তোমরা নিশ্চয়ই ভাবছো এমা এ আবার কি বিয়ে বাড়ি কোত্থেকে চলে এলো সিমলা থেকে? না না, বিয়ে বাড়ি নয়, এটা হচ্ছে রাতের সিমলার আকাশ। হঠাৎ করেই তোমাদের একটু মনে করে দেখো, বিকেলে একটা প্রোগ্রাম হচ্ছিল ম্যালেতে, আর সেই ম্যাল উৎসবেই ম্যালেতে চলছিল সামার ফেস্টিভ্যাল। আর সেই সামার ফেস্টিভ্যালেরই কিছু মুহূর্ত
শেয়ার করলাম তোমাদের সাথে। দেখো দেখি আকাশটা কি সুন্দর লাগছে। আজকে তো আমার সত্যি মন জুড়িয়ে গেছে। পাহাড়েই প্রথম বৃষ্টি, পাহাড়ে বাজি পোড়ানো, উফ কি সুন্দর না লাগছে। এখানে আমাদের ডিনার চলে এসেছে, টাইম এখন বাজে 9:30। স্যালাড দিয়েছে, প্লেন রুটি, ভাত নিয়েছি 1 প্লেট সাদা ভাত এখান ভাত, থেকে অর্ধেকটাও তুলে নেওয়া হয়েছে তারপরে। পুবলার আর কি, হ্যাঁ। আর এটা হচ্ছে কড়াই চিকেন দিয়েছে। রান্না কিন্তু অতিরিক্ত ভালো। কেমন বাবুই রান্না? খুব 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 বেশি ভালো, হাইলি রেকমেন্ডেড। এক্স্যাক্টলি, রান্না যেরকম ভালো, স্টাফদের বিহেভিয়ার অতিরিক্ত ভালো। মনে হবে না যে আমরা কোনো হোটেলে আছি বা কিছু, মনে এক্স্যাক্টলি হবে কোনো কারোর যেন relative-এর হোমস্টে। বাড়িতে আছি। এক্স্যাক্টলি হোমস্টে, মানে হোটেল অ্যাটমসফিয়ার মনে হচ্ছে না, হোমস্টে। আর তার থেকে বড় কথা, এতক্ষণে আমরা কিন্তু কেউই রিভিল করিনি যে আমরা কোন মানে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি বা এরকম কিছু। আমরা এসেছি ট্যুর পিকার্সের মানে মানে যোগাযোগ করেছি, ওরাই আমাদেরকে পুরো প্ল্যানটা সাজেস্ট করেছে। ইয়ে করছে ট্যুর পিকার্স। তো এক্স্যাক্টলি, এটা কোনো পেড প্রমোশন বা কিছু না, কখনোই না। আমাদের ভালো লেগেছে তাই আমরা রেকমেন্ড করছি, হাইলি রেকমেন্ডেড।